আকেল বালেগ সুস্থ মুসলমান মুকিমের উপর রোজা হল কি ফরজ। আকেল হতে হবে, পাগলের উপর রোজা কি নয় ফরজ নয়। এই জন্য কি হতে হবে? আকলওয়ালা হতে হবে। 2 নম্বর বালেগ হতে হবে, নাবালেগের উপর রোজা কি নয় ফরজ নয়। এই জন্য বলা হয়েছে কাদের উপর রোজা ফরজ? ওই সমস্ত ব্যক্তিদের উপর রোজা ফরজ যারা আকেল বালেগ সুস্থ মুকিম, এই সমস্ত মানুষের উপর রোজা হল কি ভাই ফরজ। আকেল শব্দ থাকার কারণে পাগলের উপর রোজা ফরজ নয় এটি বোঝা যায়। বালেগ শব্দ থাকার কারণে নাবালকের উপর ফরজ নয় এটি বোঝা যায়। সুস্থ শব্দ থাকার কারণে অসুস্থর উপর রোজা ফরজ নয় এটি বোঝা যায়। মুকিম, মুকিম এটি হয়তো আপনাদের সামনে এটি একটি অপরিচিত শব্দ হইতে পারে। মুকিম আর মুসাফির, যারা মুসাফির নয় তাদেরকে মুকিম বলা হয়, যারা মুসাফির নয় তাদেরকে কি বলা হয় মুকিম, যেমন আমরা। আর যারা 40 মাইল অতিক্রম করে অন্য জায়গার মধ্যে সফর করে তাদেরকে কি বলা হয় মুসাফির। এই সমস্ত মানুষের উপর রোজা ফরজ নয়। তাহলে আসুন আকেল বালেগ মুকিম সুস্থ মুসলমান নরনারীর উপর রোজা হলো কি ভাই ফরজ। যে সমস্ত মহিলাদের পিরিয়ড হবে মাহে পবিত্র রমজান মাসগুলোতে ব্লাড জারি হওয়া পর্যন্ত তাদের উপর রোজা কি নয় ফরজ নয়। নাফাসওয়ালা মহিলা, যদি কারো রমজান মাসের মধ্যে বাচ্চা হয়, যে কোন জারি থাকা অবস্থার পর্যন্ত তার উপর রোজা কি নয় ফরজ নয়। তাহলে বোঝা গেল রোজার কাদের উপর ফরজ আমরা পরিষ্কার বুঝতে পারলাম। রোজার মাকসাদ হলো প্রতিটি ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় ভীতি হওয়া, জাগ্রত হওয়া। মাহে পবিত্র রমজানের আরেকটি সুন্দর পদ্ধতি আমল হলো, গুরুত্বপূর্ণ হলো তারাবির নামাজ। কিসের নামাজ? তারাবির নামাজ। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ও দুনিয়ার মানুষ, যারা দিনের মধ্যে রোজা পালন করবে, রাতের মধ্যে তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, মাহে পবিত্র রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ তাআলা তিনি বারবার এই কথাটি তিনি পরিষ্কার ভাষায় বলেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। 30টি রোজা যারা পালন করবে, তারাবির সালাতের মধ্যে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে তারাবির নামাজ তারা পালন করবে, আমার আল্লাহ বলেন তাদের জিন্দেগীর গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। এ দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো সুন্দর ভাষায় বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ইন্নাল্লাহা ফারাদা আলাইকুম সিয়ামা রমাদান ওয়া সানানতু লাকুম কিয়ামাহু। আমার আল্লাহ পবিত্র রমজান মাসের রোজাগুলো আমাদের জন্য ফরজ করেছেন, আপনার জন্য ফরজ করেছেন, আমার বোনদের জন্য আল্লাহ তাআলা 1 মাস রোজা ফরজ করেছেন।
ওয়া কিয়ামাহু, তারাবির নামাজ রেখেছিলেন। তারাবির নামাজ হলো সুন্নাত। যারা তারাবিতে শরীক থাকবে, রমজানের রোজা রাখবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খরাজা মিন জুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, মায়ের পেট থেকে নবজাত শিশু যখন জন্ম নেয় তার আমলনামার মধ্যে যেমন গুনাহ থাকে না, তাদের আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে না। এ দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ জুমা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল মিম্বরের মধ্যে উঠতেন। মিম্বরের মধ্যে উঠে সাহাবা কেরামকে বলতেন, হে আমার সাহাবা কেরাম, ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন, তোমাদের উপর রহমতের মাস, বরকতের মাস ছায়াপথ করতেছে, অতএব তোমরা গুরুত্ব দিয়ে মাহে রমজানকে তোমরা কি দাও, গুরুত্ব দাও। আল্লাহ রাসূল আরো বলেছেন, রমজান মাসের মধ্যে কোন ব্যক্তি যদি একটি নফল কিংবা সুন্নাত আদায় করে, তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা একটি ফরজের সওয়াব লিখে দিবে। ও বড়রা, যারা আজকে আলোচনা শুনছে, আপনাদেরকে বলছি, আমার মা বোনদেরকে বলছি, বেশি বেশি নফল ইবাদত করবেন। এক রাকাতে একটি ফরজের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ। ও আমার মা বোনরা, যারা আজকের আলোচনা শুনছে, রমজানের একটি ফরজ নামাজ এক রাকাত, অন্য দিনে 70 রাকাত যে পরিমাণ পড়লে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে বসে বসে তারাবি পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, রোজা রাখবেন, ইস্তিগফারের আমল করবেন, দুরূদ শরীফ পড়বেন। এইভাবে মাহে পবিত্র রমজানকে কাটানোর জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা অফার হিসাবে আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আছে, যখন রমজানের চাঁদ উদয় হয়, আল্লাহ তাআলা শয়তানকে গলার মধ্যে শিকল পরিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শয়তানকে শিকল পরিধান করায় ওই যে সাগরের মাঝখানে বন্ধ করে রাখে। জান্নাতের 8টি দরজা আল্লাহ তাআলা রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা খুলে দেন। এগুলো পুরো রমজানে আর বন্ধ করা হয় না। জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন, এগুলো রমজানের মধ্যে আর খুলেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, রমজানের চাঁদ যখন উদয় হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলা পুরা 11 মাস রমজানকারীর জন্য আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করে রাখেন, সাজাইয়ে রাখেন, গুছিয়ে রাখেন। হঠাৎ করে জান্নাতের তলদেশ থেকে একটি হাওয়া বের হয়। বের হওয়ার পর জান্নাতের গাছপালাগুলো ডলতে থাকে, হেলতে থাকে। এই অবস্থার মধ্যে হুর গিলমানগুলো বের হয়ে যায়, বালা খানা থেকে বের হয়ে যায়। তারা বলতে থাকে, এমন কোন ব্যক্তি আছে আল্লাহর দরবারে বলবে যারা আমাদেরকে স্ত্রী হিসাবে পেও খাওয়ার জন্য যারা আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করে, এরকম কোনো ব্যক্তি আছে কিনা? তারপর হুরে গিলমানগুলো জান্নাতের যিনি একেবারে প্রধান ফেরেশতা রিজওয়ানের কাছে গিয়ে বলে, আজকের রাত কিসের রাত, আজকের রাত কিসের রাত, এই রাতের মধ্যে এত এত সুন্দর আয়োজন কেন? ফেরেশতা বলে, আজকের রাত হলো রমজান শুরু হয়ে গেছে, রমজানের রাত।
এই জন্য ভাই এখনো পর্যন্ত আমরা দিলের ভিতরে রমজানের গুরুত্ব আমরা এখনো পর্যন্ত ঢুকাইতে পারি না। জুমাবারের গুরুত্ব পর্যন্ত আমরা এখনো পর্যন্ত অন্তরের ভিতরে ঢুকাইতে পারি না। অথচ রমজানে জুমাবারে প্রথম আযান হওয়ার পর ব্যবসা কাজ কর্ম করা সম্পূর্ণ হারাম। আমরা এখনো পর্যন্ত অন্তরের ভিতরে জুমাবারের আজমত, রমজানের আজমত আমরা এখনো পর্যন্ত আমরা ঢুকাইতে পারি নাই। এটি আমাদের জন্য হলো শত আফসোস। অথচ একদিন পর রমজান শুরু হবে, আমরা এখনো পর্যন্ত গাফেল হয়ে আমরা এখনো পর্যন্ত বসে আছি। কাজেই সময়কে গুরুত্ব দিয়ে পবিত্র মাহে রমজান আসন্ন, রমজানের 30টি রোজা, তারাবির সালাত, ইফতার সাহারি, এগুলোর জন্য আমাদের সময় হলো এখন থেকে প্রস্তুতি নেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো সুন্দর ভাষায় বলেছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন শাবান মাসের শেষ তারিখ, শেষের দিকে আল্লাহ রাসূল মিম্বরে খুতবা দিতেন, আল্লাহ রাসূল বলতেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন। হে আমার উম্মত, তোমাদের উপর রহমতের মাস, বরকতের মাস ছায়াপাত করতেছে, অতএব তোমরা এই পবিত্র মাসকে তোমরা গুরুত্ব দাও। তারপর আল্লাহ রাসূল বলতেন, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই মাসের মধ্যে আরেকটি রাত আছে, এটি হলো কি ভাই? পুরা রমজান মাসের মধ্যে লাইলাতুল কদর আল্লাহ দান করেছেন। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান। পুরা রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ুআন। তারাবির নামাজকে আমাদের জন্য সুন্নত করেছেন। সুবহানাল্লাহ। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র। যে ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য একটি নফল ইবাদত পালন করবে, সুন্নাত ইবাদত পালন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা আমলনামার মধ্যে আল্লাহ তাআলা একটি ফরজের সওয়াব সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি একটি ফরজ আদায় করবে, তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা 70টি ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন কি, ওয়া হুয়া শাহরুস সাবর। এই মাস হলো সবরের মাস, সবর করা। যেহেতু রমজানে রোজা রাখলে আপনার একটু ক্লান্তি বোধ হতে পারে, একটু দুর্বল হতে পারে, এই জন্য ভাই আল্লাহর দরবারে এই সবরের প্রত্যাশায় এই মাসের মধ্যে সবর করা, কি করা? সবর করা। আসসাবরু সাওয়াবুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া শাহরুল মুওয়াসাত। এই মাস রমজান মাস হলো সহানুভূতির মাস, সহমর্মিতার মাস, এক অপরকে ভালোবাসার মাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক অপরকে ভালোবাসবে, এক অপরের খোঁজখবর রাখবে, এক অপরের প্রতি দয়াশীল হবে। এই মাস হলো পবিত্র মাহে রমজান মাস। ওয়া শাহরু ইয়াজদাদু ফীহি রিজকুল মুমিন। আল্লাহ তাআলা রমজান মাসের মধ্যে মুমিনের রিজিককে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখবেন পবিত্র রমজান মাসে প্রতিটি ঘরের মধ্যে এক্সট্রা কিছু রান্না হয়, এক্সট্রা কিছু কি হয়? রান্না হয়। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করেন। মান ফাত্তারা ফীহি সাইমান।
কানা মাগফিরাতান লিযুনুবি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো সুন্দর ভাষায় বলেছেন, এই মাসের মধ্যে, পবিত্র মাহে রমজান মাসের মধ্যে কি করা? মানুষকে ইফতার করানো। যে ব্যক্তি কোনো ইমানদার মুসলমান নারীর মুখের মধ্যে ইফতার তুলে দিতে পারবে, ওই ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ সওয়াব পেল, আপনিও সেই পরিমাণ সওয়াব পেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাই, পবিত্র মাহে রমজান মাস আসন্ন, আসুন আমরা প্রস্তুতি গ্রহণ করি, আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, রোজার মাকসাদ হলো মানুষের ভিতরে ভয় ভীতি তৈরি করা। দেখবেন যে ব্যক্তি রোজা রাখলো, দিনের মধ্যে খাবার মুখে দেয় না, আপনি তাকে যদি খাবার দেন, খাবার খায় না। আপনি তার হাতের মধ্যে পানির বোতল দিলেন, পানি খাবে না। আপনি তার হাতের মধ্যে অন্য অন্য কোনো খাবার তুলে দিলেন, খাবার গ্রহণ করবে না। তার দিলের ভিতরে একটি মাত্র কথা দিল থেকে আসে, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এই ভয় ভীতি প্রতিটি রোজাদারের দিলের ভিতরে তৈরি হয়। আমার আল্লাহ বলেন, বান্দারে, ওই ভয় ভীতি বাকি 11 মাসের মধ্যে তোমাদের দিলের মধ্যে আসার জন্য আমার আল্লাহ রোজার ব্যবস্থা করে দিয়েছে। পবিত্র রমজান মাস, শত আফসোস হইলেও এখনো পর্যন্ত আমরা দিলের ভিতরে রমজানের গুরুত্ব এখনো পর্যন্ত আমরা ঢুকাইতে পারলাম না। জুমাবারের গুরুত্ব এখনো পর্যন্ত আমরা ঢুকাইতে পারলাম না। যদি আমাদের দিলের ভিতরে জুমাবারের গুরুত্ব থাকতো, রমজানের গুরুত্ব থাকতো, তাহলে আজকের এই মসজিদ ওই হালতের মধ্যে পুরা ভর্তি হওয়া থাকতো। এখন আমাদের অভ্যাস হলো কি রাখা, আজান হলে আমরা গোসলের প্রস্তুতি নিই, আর দ্বিতীয় আজান হলে আমরা মসজিদে ঢুকি, একেবারে শেষে। ভাই, এই হাসলাত, এই অভ্যাস দিল থেকে তো দূর করা। রমজান মাস আসতেছে, আসুন আমরা একটু প্রস্তুতি নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছু পুরা রমজান মাস আপনি কিভাবে কাটাবেন তার একটি তালিকা আপনি নিজের ভিতরে তৈরি করা। 1 নম্বর হলো, আপনি পূর্ণ একটি মাস রোজা রাখবেন, এই খেয়াল নিজের ভিতরে তৈরি করা। 2 নম্বর হলো তারাবির নামাজ পড়া। 3 নম্বর হলো ইফতার করা। 4 নম্বর হলো সাহারি খাওয়া। 5 নম্বর হলো কোরআন পড়া। 6 নম্বর হলো অন্য মানুষের মুখের মধ্যে ইফতার তুলে দেওয়া। 7 নম্বর হলো সকল প্রকারের অশ্লীলতা থেকে নিজেকে দূরে রাখা। 8 নম্বর হলো সদকা করা। 9 নম্বর হলো যাকাত দেওয়া। 10 নম্বর হলো লাইলাতুল কদর তালাশ করা। 11 নম্বর হলো ইতিকাফের নিয়ত করা শেষের 10 দিনে। পবিত্র মাহে রমজান মাস, পবিত্র মাহে রমজান মাস, এই যে একদিন পর পবিত্র মাহে রমজান শুরু হবে। আসুন না ভাই, আমরা একটু রমজানের প্রস্তুতি নিই, আমরা রমজানের প্রস্তুতি নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনকি সলফে সালিহিন থেকে আমরা যে নীতি পাই, 6 মাস আগ থেকেই তারা রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। 6 মাস আগ থেকেই রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন, 6 মাস আগ থেকে। অথচ রমজানের বাকি আছে মাত্র হয়তো একদিন। কয়দিন? একদিন। সলফে সালিহিনের অভ্যাস ছিল 6 মাস আগ থেকে তারা রমজানের প্রস্তুতি নিতেন।
কারণ রমজান এমন একটি মাস যেটি আল্লাহ তাআলা উম্মত মুহাম্মাদীকে এমনভাবে উপহার দিয়েছেন যেন বান্দা তার গুনাহগুলো আল্লাহর দরবারে কান্নাকাটি করে আমলের মাধ্যমে যেন ক্ষমা করাইতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজানের চাঁদ উদয় হয়, রমজানের চাঁদ উদয় হয়, অটোমেটিকলি আল্লাহ তাআলা শয়তানের গলার মধ্যে আল্লাহ তাআলা শিকল পরিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, রমজানের চাঁদ যখন উদয় হয়, শয়তানের গলার ভিতরে আল্লাহ তাআলা শিকল পরায়, ওই যে সাগরের মাঝখানে বন্দী করে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানকে বন্দী করার অর্থই হলো উম্মত মুহাম্মাদী যেন আল্লাহর দরবারে আমল নির্বিঘ্নে আমল করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা শয়তানকে বন্দী করে রাখেন। 2 নম্বর হলো জান্নাতের 8টি দরজা আল্লাহ তাআলা রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলা খোলা রাখেন। আল্লাহ তাআলা দরজাগুলো কোনো অবস্থাতে বন্ধ রাখেন না। আল্লাহ তাআলা রমজানের চাঁদ যখন উদয় হয়, জাহান্নামের প্রতি দরজাগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেন। দেখেন রমজান মাস কি পরিমাণ গুরুত্ব। শয়তানকে বন্দী করে রাখা হলো, শয়তানকে বন্দী করে রাখা হলো। জান্নাতের 8টি দরজা আল্লাহ তাআলা খুলে দিলেন, আর জাহান্নামের 7টি দরজাকে আল্লাহ তাআলা কি করে দিলেন? বন্ধ করে দিলেন। এটি হলো রমজান, এটি হলো কি ভাই? রমজান। আর সবচেয়ে যে জিনিসটি অতীব গুরুত্বপূর্ণ, আমি আর আপনি অপরাধীকে তালাশ করি শাস্তি দেওয়ার জন্য। ভাই একটু খেয়াল করি, একটু খেয়াল করি। আমি আর আপনি অপরাধীকে তালাশ করি শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ তাআলা অপরাধীকে তালাশ করে ক্ষমা করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এবং বান্দার পার্থক্য দেখেন। আমাদের অভ্যাস হলো যারা অপরাধী তাদেরকে আমরা খুঁজি শাস্তি দেওয়ার জন্য, শাস্তি দেওয়ার জন্য। আর আল্লাহ তাআলা অপরাধীকে খুঁজে কিসের জন্য? মাফ করার জন্য। কিসের জন্য? মাফ করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমি একটু আগে বলেছি রমজান আর হলো সৌম। রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া। কি দেওয়া? জ্বালিয়ে। খেয়াল করবেন অর্থগুলো। রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, জলসা দেওয়া, সেক দেওয়া। কি দেওয়া? সেক দেওয়া। অর্থাৎ রোজা রাখলে আপনার কষ্ট লাগে। কি লাগে? কষ্ট অনুভূত হয় দিনের মধ্যে। আল্লাহ রাসূল বলেছেন রোজা শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, জলসা দেওয়া, সেক দেওয়া। যে ব্যক্তি 30টি রোজা পালন করবে আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহগুলোকে আল্লাহ তাআলা জ্বালিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বর হলো সওম। সওম শব্দের অর্থ হলো বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। খেয়াল করেন, বিরত থাকা অর্থাৎ সুবহ সাদিক থেকে নিয়ে, সুবহ সাদিক মানে আমরা যখন সাহারি খাই, সাহারি খাই ফজরের আগ মুহূর্ত, ফজরের আগ মুহূর্ত, ওই সময়টাকে কি বলা হয় ভাই? সুবহ সাদিক। সুবহ সাদিক থেকে নিয়ে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত, ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত কানা ফিনা, কানা ফিনা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হলো রোজা। সুবহানাল্লাহ বলেন। দেখেন রোজা শব্দের অর্থ জ্বালিয়ে দেওয়া, সওম শব্দের অর্থ হলো কি ভাই? বিরত থাকা। কি থাকা? বিরত থাকা। অর্থাৎ আপনার সুবহ সাদিক থেকে নিয়ে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত কানা ফিনা, স্ত্রী সহবাস থেকে নিজেকে দূরে রাখার নাম হলো কি ভাই? রোজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন আল্লাহ তাআলা কোরআনের আয়াতগুলো নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাসূলের প্রতি আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, বলেন ওগো হাবিব, আল্লাহ তাআলা আপনার উপর, উম্মতে মুহাম্মাদের উপর, আপনার উম্মতের উপর
রোজাকে আমার আল্লাহ ফরজ করেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ওগো হাবিব, শুধু আপনার উপর রোজা ফরজ করা হয়েছে এরকম নয়, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রতিটি নবী রাসূল রোজা পালন করেছেন। ওগো আল্লাহ রোজা কেন দিলেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের ভীতির জন্য। আল্লাহর ভয় ভীতি এই যেন সংসার হয়, তৈয়ার হয়, এই জন্য আল্লাহ তাআলা রোজাকে আমাদের জন্য ফরজ করেছে। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি সওয়াবের আশায় আল্লাহর প্রতি আশা রেখে, আল্লাহর প্রতি শ্রদ্ধা রাখে, সওয়াবের আশায় যে ব্যক্তি রোজা পালন করবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিবে। সওয়াবের আশায় রোজা রাখবে, বিনিময়ে আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহ কি করে দিবেন ভাই? মাফ করে দিবেন। অন্য হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাদান, যে ব্যক্তি রমজানের মধ্যে তারাবির নামাজ আদায় করলাম। আজকে আমরা তারাবির নামাজ পড়লে কি বুঝলে আমরা গা শিহরতে উঠি, তারাবি পড়তে চাই না। এত লম্বা নামাজগুলো আমরা কীভাবে আদায় করি? 20 রাকাত তারাবি আমরা কেমন আদায় করি? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাসের মধ্যে তারাবির মধ্যে শরীক থাকবে, কাল কিয়ামত দিবসের মধ্যে আল্লাহ তাআলার কালাম তার জন্য সুপারিশ করবে। দেখেন, আমরা তারাবি বললে আমরা হেফে উঠি, তারাবির জন্য আমরা অত প্রস্তুত থাকি না। আচ্ছা বলুন তো ভাই, আমরা তো প্রতিদিন কোরআন তেলাওয়াত করি না, অনেক সময় কোরআনের সাথে সম্পর্ক নাই, অন্তত তারাবির নিয়ত করেন। আমি তো বলি, আপনি যদি ক্লান্ত হয়ে যান, 20 রাকাত পড়তে না পারলে 10 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 16 রাকাত পরে আপনি চলে যান। তারপরে কি পড়েন? তারাবি পড়েন, তারাবি পড়েন। হাজার হাজার সূরা তারাবি আর খতম তারাবির মধ্যে আকাশের কথা ব্যবধান আছে না ভাই? সূরা তারাবির মধ্যে সূরা বলা হয় হালকা ছোট ছোট, ইন্না আতাইনা কুল হুয়াল্লাহ, আলাম তারা। আর খতম তারাবির মধ্যে কোরআনের আয়াত কি হয়? তেলাওয়াত বেশি হয়। যত বেশি হবে সওয়াব কি হবে? বেশি হবে। এজন্য আপনি এখন থেকে সিদ্ধান্ত নেন, মাজুর, আপনি অসুস্থ, আপনি শোয়া থেকে উঠতে পারেন না, বসা থেকে উঠতে পারেন না, তাহলে আপনার জন্য হতে পারে আপনি সুস্থ মানুষ, কেন আপনি ভুল সিদ্ধান্ত নেবেন? আমার কথা হলো, আপনি সিদ্ধান্ত নেন আপনি তারাবির মধ্যে শরীক থাকবেন, তারাবির মধ্যে শরীক থাকবেন। শরীর খুলাইতেছে না, আপনি বসে পড়েন, আপনি বসে পড়েন। মাথা ঘুরে পড়ে গেছেন, বসে পড়েন। আরো কষ্ট লাগলে আপনি 20 রাকাত না পারলে আপনি 10 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, তারপরেও তারাবি শরীক থাকেন। কিন্তু আমরা কি মনে করি? আমরা এখন তো কি নিজের ভিতরে একটি চিত্র নিজের ভিতরে আমরা তৈরি করেছি, সূরা তারাবি। কি সূরা তারাবি? কেন ভাই? পুরা দিন তো আপনি কোরআন তেলাওয়াত করেন না, পুরা মাসে কোরআন তেলাওয়াত একটু শোনেন, আপনি শোনেন। যে পরিমাণ শুনবেন এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুম সিয়াম রমাদান। আল্লাহ তাআলা রমজানের 30টি রোজাকে আমার জন্য, আপনার জন্য ফরজ করেছেন। খেয়াল করেন, 30টি রোজাকে আমার জন্য ফরজ করেছেন। কোনো বালেগ মুসলমান সুস্থ ব্যক্তি যদি রোজা পালন না করে, কাল কিয়ামত দিবসের মধ্যে এই রোজা আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ দিবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিম্বরের মধ্যে উঠলেন। খেয়াল করেন, মিম্বরের মধ্যে উঠলেন।
জিব্রাইল আমিন আসলেন। জিব্রাইল আমিন এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ভাই মুহাম্মদ, আপনি আপনার কাজ হলো আমিন বলা। খেয়াল করেন, আপনার কাজ হলো আমিন বলা। যারা রমজানের 30টি রোজা পেল কিন্তু গুনাহ মাফ করাইতে পারল না, তাদের জন্য হলো বদদোয়া, তাদের জন্য হলো বদদোয়া। জিব্রাইল এমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, যারা রমজান পাওয়ার পরেও গুনাহ মাফ করাইতে পারল না, তাদের জন্য হলো বদদোয়া। 30টি রোজা সামনে আসতেছে। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র, কোন উম্মতে মুহাম্মাদি যদি শুধুমাত্র 2 রাকাত নামাজ এইভাবে নফল নামাজ আদায় করে, সুন্নত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা বিনিময় তার আমলের মধ্যে ফরজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আদায় করলেন হলো সুন্নত, আর আল্লাহর পক্ষ থেকে আপনাকে দেওয়া হচ্ছে কিসের সওয়াব ভাই? ফরজের সওয়াব। তারপর আল্লাহ রাসূল আরো বলেছেন, কোন উম্মতে মুহাম্মাদি যদি একটি ফরজ নামাজ আদায় করে, তার আমল নামার মধ্যে 70টি ফরজ আদায় করলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। রোজা, তাহলে আসুন কাদের উপর রোজা ফরজ একটু খেয়াল করি। কাদের উপর রোজা ফরজ? রোজা হলো 1 নম্বর যারা আকেল বালেগ সুস্থ মুসলমান মুকিমের উপর রোজা ফরজ। আমি আবার বলতেছি, খেয়াল করেন, আকেল বালেগ সুস্থ মানুষ মুকিম মুসলমান নানার উপর রোজা হলো কি ভাই? ফরজ। আকেল মানে পাগলের উপর রোজা ফরজ নয়। আকেল শব্দ থাকার কারণে পাগলের উপর রোজা ফরজ নয়, ঠিক কি যায় বোঝা যায়। 2 নম্বর হলো সুস্থ হতে হবে। অসুস্থ ব্যক্তির উপর রোজা কি নয় ভাই? ফরজ নয়। মুসাফিরের উপর রোজা কি নয়? ফরজ নয়। আপনি এখান থেকে রাখা গেছেন, আপনি আপনার উপর রোজা ওই অবস্থার মধ্যে রাখা বাধ্যতামূলক নয়, বাধ্যতামূলক নয়। খাবারের প্রয়োজন হতে পারে, বিভিন্ন অসুবিধা হতে পারে। এই জন্য ইসলাম কত সুন্দর। আকেল বালেগ সুস্থ ব্যক্তি মুকিম মুসলমান নানার উপর রোজা হলো কি ভাই? ফরজ। প্রকান্তরে কোনো মহিলা যদি পিরিয়ড অবস্থার মধ্যে থাকে, তার উপর ওই অবস্থার মধ্যে রোজা ফরজ নয়, তবে রোজাগুলো রমজানের পরে কি করতে হবে? কাজা করতে হবে। কোনো মহিলার যদি বাচ্চা হয়, নেফাস, ওই অবস্থার মধ্যে তার উপর রোজা কি নয়? ফরজ নয়। রোজাগুলো রমজানের পরে কি করবে? আদায় করে দেবে। ফের হাজিরিন, কিন্তু আমার এই বোনরা রোজা না রাখলেও অন্যান্য তাসবিহগুলো পড়তে পারবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়তে পারবে। একটু আগে বলেছি, রোজা শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া। এটি ফার্সি শব্দ। অর্থাৎ আপনি যখন 30টি রোজা রাখবেন, আল্লাহ তাআলা আপনার গুনাহগুলোকে জ্বালিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর সওম, এটি হলো আমাদের একেবারে পরিচিত শব্দ। সওম শব্দের অর্থ হলো কি? বিরত থাকা। কি থাকা ভাই? বিরত থাকা। অর্থাৎ শুভ সাদিক থেকে নিয়ে ইফতারের আগ পর্যন্ত খানা ফিনা স্ত্রী সহবাসটাকে নিজেকে দূরে রাখার নাম হলো রোজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজার মকসদ কি? রোজার মকসদ হলো নিজের ভিতরে আল্লাহর ডর ভয় কি করা? তৈরি করা। রোজা রাখলে ফজিলত কি? রোজা রাখলে আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রমজানের মধ্যে সুন্নত পড়লে ফজিলত কি? রমজানের মধ্যে 1 রাকাত আপনি সুন্নত নামাজ আদায় করবেন, 1 রাকাত ফরজ নামাজের সওয়াব আল্লাহ তাআলা রেখে দিবেন। সুবহানাল্লাহ। রমজানের মধ্যে ফরজ আদায় করলে সওয়াব কি? রমজানের মধ্যে ফরজ আদায় করলে বাকি রমজানের বাহিরে 70টি ফরজ পড়লে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চেয়ে আর সুবর্ণ সুযোগ আর কি হতে পারে? সমস্ত মানুষ অপরাধীকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ তাআলা অপরাধীকে তালাশ করে ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ। ক্ষমা